আসসালামু আলাইকুম। বড় দিন ধরে গল্প টল্প কই না, আর গল্প কমু কি না, মাসে গল্প শুনেই না। দূর কি কম, এখানে বিরক্ত হয়ে কই না। যাই হোক, তারপরেও মেলা দিন পরে একটা গল্প মনে পড়লো না, আমি এটা কই, আপনারা শুনুন, ভাল লাগবো। আপনারা তো শুনুন না, আপনারা খুব টাউডামি শুরু করছেন। 5 মিনিটের গল্প কই, এই 2 মিনিট হই নাই, কমেন্ট করুন নাইস পিকচার, অনেক সুন্দর গল্প, এখানে কম আসছে না। তারপরেও যদি আছে দুই একজন বক্তব্য আছে, তারা তারা শুনে, তো যদি ভাল লাগে আপনারা হুই না সুন্দর একটা কমেন্ট করুন, জানি আমি আরো ভালো ভালো গল্প কমুনি। তো সরাসরি গল্পে চলে যাবো। আসলে কাইয়া আমার টাঙ্গালা ভাষায় এই কাকরে কাইয়া কয়। তো আমি যে টাঙ্গালা ভাষায় এই ভাষায় বেশি কথা কবার চেষ্টা করি, মাঝে মধ্যে শুদ্ধ করবার চাইতে হয় না। তো আপনারা গল্প শুনুন। কাইয়া নিজের অন্য খুব আফসোস যে হালার এবার কালা মানে আল্লাহ কে নিগে মানুষও দেখা হারে না, যেন বহি মাসি ডেলা একটু ডাহা ডাহি করলো, মাসি কয় যে মরার কাইয়াই ডাকতাছে, আল্লাহ আমার এবার বানাইলো কে নিগে। তো হ্যার এই টেনশন নিয়ে হ্যাঁ গেছে এক অলির কাছে, মানে দরবেশ বাবা অলি, তার কাছে গেছে। দেহ, তুমি তো আল্লাহর প্রতিনিধি, তোমার তো আল্লাহ নাকি ভালো খাতির, আল্লাহ তোমার কথা শুনে, তাহলে আমার এই আল্লাহ এই কাইয়া, আমার এই কাইয়া বানাইছে কে নিগে আর কালা বানাইছে কে নিগে, এটা তুমি আল্লাহর জিগাই হয়েছে। কই কে তোমার সমস্যা কি? ওই আল্লাহর অলি কইতাছে, সমস্যা না, আমি কিবা কালা আমার সে দেখা হারে না। আর ওই যে দেখ বক পাখি কত সুন্দর, দলা ফুকে কত সুন্দর, মানুষ কত পছন্দ করে, আমার বানাইছে ওই কালা। কই তুই, দরবেশ কইতাছে যে তুই ওই বগের কাছে যা, যা কগা যে বগের জীবনটা কি ভাই জিজ্ঞাসা করকে বলা। তোর কাছে যামু বলে যা। হাসাই গেছে, যা কইতাছে বক ভাই তুমি কত সুন্দর, হ্যাঁ, আর আমি কত কালা, তোমার বাসে কত ভালোবাসি। হ্যাঁ, আমারে ভালোবাসে, আমারে মাসে ধরবা নেগে খালি ঘুরে কোন সময় জব খাই হাল দেবো, আর তুই তো কাইয়া, তোরে কেউ ধরেও না, তোরে কেউ খায়ও না, তোরই তো মজা। আমার জীবন ভালো না, আমার মাসে ধরা হলে খাই হাল দেবো, জব করবো আমার বাচ্চা কাচ্চা ডিম ডিম মাসে নই জায়গা। কইছিল তো আমাকে কি রে জীবন ভালো না রে নুসে, টিয়া পাখির জীবন কত সুন্দর নু, আমরা যে আমাকে কই আমাকে টিয়া পাখি নাগাল বানাই দাও। পরে দুইজন মিলে গেছে দরবেশের কাছে, যে আমাকে এই কাইয়ার বক্স থেকে মুক্তি দে, আমাকে টিয়া পাখি বানাই দিনছে। দরবেশ বাবারে কইতাছে, ওই টিয়া পাখির জীবন তোকে ভালো লাগে? কয় হ। কই তাহলে যা। তো টিয়া পাখিরে যা কইতেছে, টিয়া পাখি তুমি কত সুন্দর, তোমার ঠোঁট গুনা তোমার কত দাম, তোমার ঠোঁট গুনা লাল, তোমার শরীরটা কি সুন্দর, তুমি মাসের কথা কহর, তোমার কত পাওয়ার, হাই রে হাই। আর আমরা বক আমি কাই আমাকে মাসি দেখা হার না, কোনো দামও নাই। তো সর্বোপরি টিয়া পাখি কইতেছে আমার এই জীবন ভালো না, তখন কেরা কইছে আমার জীবন সব থেকে বেশি খারাপ তখন থেকে। তখন তুমি ওই যে তোর তুমি খাই, তোর তুমি দেখা না, আমার এই যে দইরা যে খাঁচায় বন্দি করে থুয়ে দেয়, আমি নড়াচড়া করা হারি না। আমার এই যে এই কথা কন নাকি আবার না করলে খাবার দেয় না, আমার কেউ উড়বার দেয় মানছে, আমার জন্য দেখে নই আমার দরবারে চেষ্টা করে। আমার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, আমার জীবন ভালো না। জীবন ভালো হলো সব থেকে হলো ময়ূরের। দেখছে কত সুন্দর পাক, মাসে ময়ূরের পাক বইয়ের মধ্যে থিয়া দেয়, কত মাসে শ্রদ্ধা করে সম্মান করে, হ্যাঁ আমাদের তো সোয়া ই নাগলো সালাম করে, খুব হ্যানার পাওয়ার। কইতেলে নো আমরা ময়ূর হমু। তো সর্বোপরি তিনজন মিলে ওই ওলেলার কাছে গেছে, ওলেলার কাছে কইতাছে যে দরবেশ বাবা ওলেল্লা আমাগো তিনজনে ময়ূর বানায় দাও, ময়ূরের জীবন কত সুন্দর, আমরা এই ময়ূর হমু। কই ময়ূরের জীবন ভাল লাগে? হ। কইতেলে তোরা তিনজন যায় ময়ূর যাকে জিজ্ঞেস কর কাজ তোমার জীবনটা কি বে। তো সেই ময়ূর পাখির কাছে গেছে, যায় কইতাছে যে তোমার জীবনটা কত সুন্দর না। কয় কে? কয় তোমার এই যে কত সুন্দর খাবার টাবার এনে দেয়, কত আদর করে, মানুষ তোমার দেখতে নিগে আহে। তোমার ময়ূর কয় আমার এই জীবন সুন্দর, এই যে আমার বন্দি করে থুয়ে দিছে চিড়িয়াখানায়, আমার কিন্তু বাইরে বাইরে মানুষ আমারে ধরে, দইরা দইরা এনে বন্দি করে থুয়ে দেয়, খাবার দেয়। তাই কি হয়েছে, ওই যে একটা শব্দ শোনা যায়, ধর ঠাস 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 খাইতেছে না, ও আয়োজন কি করবো, যে আমার পাক গুনে এনে টাইনে টাইনে তুলবো, তুইলে পরে যে 10 টাকা 5 টাকা করে বেচবো। আমার জীবন ভালো না, তো কেরা গেছে আমার জীবন ভালো? জীবন ভালো কেউরি না। জীবন ভালো হইলো, আচ্ছা তখন কেরা নয়েছে আমার বগলে, পরে বগে কয় আমার কাইয়া নিয়েছি। কাইয়া কয় যে আমি তো আসলে কালা দিকে বগের কাছে গেছিলাম, ময়না কয় আমার ওরা দুজন রয়েছে। 4 জনে কইতাছে আসলেও কারো জীবন ভালো না। আমরা আমাকে যার যার জীবনে সবারই টুকটাক সমস্যা আছে, পুরাপুরি ভাবে কেউ সুখী না, আল্লাহ কারো ওইভাবে সুখী বানায়ও নাই। তো এটা আসলে বাস্তব একটা কথা যে সবার জীবনে টুকটাক সমস্যা আছে। হয়তো আপনি আপনার জায়গায় দাঁড়ায় অন্যজনে মনে করেন হ্যাঁ অনেক ভালো আছে, অনেক সুখী আছে, অনেক খুশি আছে, না ভাই, হ্যাঁ আবার অন্যজনে মনে করছে হ্যাঁ সুখী আছে। কারো জায়গায় থেকে কারো পরিস্থিতি বোঝা যায় না, সবার জায়গায় থেকে সবাই কোনো না কোনো ঝামেলায় আছে। তো সবার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফেসবুকে ভালোভাবে সুন্দর সুন্দর গল্প বলতে পারি, আপনাদের শোনাইতে পারি, আর ভালো কিছু নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।